মেয়ের দু চোখে তখন জল। বাবা যেন সে দৃশ্য চোখে দেখতে পাচ্ছেন না। একমাত্র মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন বাবা। প্রতিটা বাবা মায়ের কাছে এই দিনটা একটু বেশি কষ্টের হয়। এই বিদায় বেলায় বিয়ের আর এক রীতি কনকাঞ্জলি। দেখলাম একটি থালায় সামান্য কিছু চাল নিয়ে এসে এক ভদ্রমহিলা মেয়েটির হাতে ধরিয়ে দিলেন। আমি গিয়েছিলাম বন্ধুর বিয়েতে, আমার ছোটবেলার বন্ধু আবিরের বিয়ে। বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর আবির আমাকে বলেই দিয়েছিল ওর বিয়েতে যেন 4 দিনের ছুটি নিই অন্তত। সেই মতো আমি ছুটি নিয়েই কলকাতা থেকে গিয়েছিলাম মেদিনীপুরে। বিয়ের দিন থেকেই আমি আছি ওর সাথে সাথেই। পরের দিন বর করে নিয়ে একেবারেই ফেরার পালা ছিল আমার। কনকাঞ্জলি রীতিটা এমনই যা মনকে সত্যিই ভারাক্রান্ত করে। বাবা মায়ের সব ঋণ শোধ করে দিয়ে মেয়েকে নাকি চলে যেতে হবে তার নতুন সংসারে। পাশ থেকে কে একজন যেন বলে উঠলেন, কনকাঞ্জলিটা নেবে কে? আসলে মেয়েটির মা নেই। বছর 7 আগে মা মারা গেছেন। একজন বয়স্ক মহিলা পাশ থেকে বলে উঠলেন, মা নেই তো হয়েছেটা কি? কনকাঞ্জলি নীলুই নেবে। মেয়েটাকে এতদিন নীলুই তো বুকে করে আগলে রেখেছিল। নীলু অর্থাৎ মেয়েটির বাবা। এদিকে ফটোগ্রাফার এই বিদায়কালীন মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার জন্য ভীষণ তৎপর। আবির পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ, টোপরটাও মাথাতে নেই, হাতেই ধরে আছে। তারপর ওই বয়স্ক ভদ্রমহিলা একটু কাছে এসে বললেন, মিতু কাঁদিস না, সব মেয়েকেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয়, এটাই নিয়ম। নে থালাটা ভালো করে ধর, আর বাবাকে বল, তোমার সব ঋণ শোধ করে দিয়ে গেলাম বাবা, এটা কিন্তু 3বার বলবি। এদিকে ফটোগ্রাফার ছেলেটি একটু এগিয়ে এসে থালাটা কিভাবে ধরলে ফটো ভালো উঠবে সেটাই চেষ্টা করে যাচ্ছে। হঠাৎ করে আমার বন্ধু আবির বিরক্ত হয়ে বলল, 1 সেকেন্ড, এসব কি হচ্ছে? বয়স্কা মহিলা বলে উঠলেন, কনকাঞ্জলি না, এটা করা যাবে না। আবিরের কথা শুনে আমি একটু থমকে যাই। গতকাল রাতে বিয়ের মণ্ডপে বসে একটা ঝামেলা পাকিয়েছিল আবির। পুরোহিত মশাই যখন বলেছিল এবার কন্যা সম্প্রদান হবে, তখন আবিরই বাধা দিয়ে বলেছিল, সম্প্রদান মানে? জিনিসপত্রকে দান করা যায় শুনেছি, তা বলে একটা আস্ত মানুষকে দান? ও দান গ্রহণ আমি করব না। এটা মেনে নেওয়া মানে তো একজনকে অসম্মানিত করা। যাকে বিয়ে করছি তাকে সম্মান দিয়ে বিয়ে করতে চাই, কোনো মতেই সম্প্রদান করা যাবে না। এবার ভাবুন কি করবেন। পুরোহিত মশাই মেয়েটির বাবা অর্থাৎ আবিরের শ্বশুর মশাইকে ডেকে বলেন, দেখুন কি করবেন, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। আবিরকে অনেক বুঝিয়েও কিছু কাজ হয়নি। আবির নিজের জেদে অনড়। আবিরের মতকে মেনে নিয়েই বিয়েটা হয়। তবে পুরোহিত মশাইকে বিয়ের শেষে বলতে শুনেছিলাম, জীবনে এটাই আমার দেখা প্রথম বিয়ে, কন্যা সম্প্রদান ছাড়া মেয়ের বিয়ে হলো। দিনে দিনে কত কিছু দেখতে হবে কে জানে। সে যাই হোক, আবিরের এমন সিদ্ধান্ত ভালো লেগেছিল তখন। আবিরকে আমি খুব ভালোই করেই চিনি। যেটা ওর কাছে অন্যায় মনে হবে সেটা অন্যায়। খুব প্রতিবাদী মনোভাবাপন্ন একটা ছেলে। এবারে কনকাঞ্জলি রীতির কথা শুনে আবির বলে উঠল, ওসব আজে বাজে নিয়ম মানা যাবে না। সব ঋণ শোধ করে দিয়ে গেলাম, এমন কথাটা মানে এটাই বুঝলাম না। টাকা পয়সা লেনদেন নাকি যে শোধ করতে হবে? সম্পর্কের কখনো শোধবোধ হয় না। সম্পর্কটা একজন বাবা আর তার মেয়ের মধ্যে। এমন ঋণে সারা জীবন ঋণী থাকতে হয়। জীবনে কিছু ঋণ থাকে শোধ করতে নেই, যে ঋণ তো জন্মান্তরের। তারপর ফটোগ্রাফারের দিকে তাকিয়ে আবির বলে, ভাই তুমি ক্যামেরাটা অফ করো। এটা এমন কোনো সুখকর মুহূর্ত নয় যে এটাকে ছবি আর ভিডিও করে রাখতে হবে। এমন কথা শুনে সবাই তখন চুপ। আবিরের শ্বশুরমশাই খুব শান্ত স্বরে আবিরকে বুঝিয়ে বলেন, বিয়ের এই রীতিগুলো মানতে হয় বাবা। না বাবা, এই রীতি মানা যাবে না। বাবা মায়ের ঋণ শোধ এভাবে হয় না। আপনি এতদিন ধরে আপনার মেয়েকে শিক্ষায় দীক্ষায় বড় করে আপনার দায়িত্ব পালন করেছেন, আর দুমুঠো চাল দিয়ে দিলেই ঋণ শোধ হয় কি করে? বাবা মায়ের ঋণ শোধ এমন কথা মুখে আনাটাই পাপ। আমি আমার মাকে দুমুঠো চাল দিয়ে যদি বলি, মা তোমার ঋণ শোধ করে দিলাম, তাহলে হবে? যে রীতি পালন করতে গিয়ে আপনার চোখ থেকে জল পড়ছে,
অমন রীতি না মানাই ভালো। পাশ থেকে বয়স্ক মহিলা বলে উঠলেন, তাহলে কি কনকাঞ্জলি হবে না? দিনে দিনে কি নিয়ম রীতি উঠে যাবে? আবির প্রত্যুত্তরে বলে, কেন কনকাঞ্জলি হবে না? অবশ্যই হবে। ঋণ শোধ করাটা যদি কনকাঞ্জলি রীতি হয়, তাহলে সেটা হবে অন্যভাবে। নিজের স্ত্রীর হাত থেকে থালাটা সরিয়ে দিয়ে আবির বলে, এসব কিছু লাগবে না। তারপর শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে বলে, বাবা, আপনি আমাদের দুজনের মাঝখানে এসে দাঁড়ান। এতদিন আপনার এক হাতে একজন ছিল, আজ দু হাতে দুজন। আজ সকলের সামনে কথা দিয়ে গেলাম, বাবাকে দেখার দায়িত্ব আজ থেকে দুজনের। বাবা মায়ের ঋণ শোধ করা তো যায় না, তাই বাবা মাকে ভালো রাখা, সারা জীবন যেন এভাবেই ঋণী থাকতে পারি। আবিরের এমন কথায় বিদায়ের বিষাদঘন পরিবেশটাই যেন বদলে গেল। এমন আনন্দকর মুহূর্তে মনটা ভরিয়ে দিল সকলের। ততক্ষণে ক্যামেরাম্যান ক্যামেরা অন করে বিয়ের এমন সেরা মুহূর্তটাকে তুলে ধরতে ব্যস্ত। এত সুন্দর একটা কনকাঞ্জলি পেয়ে বাবাও ভীষণ খুশি। আমিও সেই প্রথম দেখলাম বিদায় বেলায় কোনো মেয়ে হাসি মুখে তার স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সত্যি এই দৃশ্য সারা জীবন মনে রাখার মতো।